আসসালামু আলাইকুম সবাইরে। গ্রাম বাংলার স্বাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সবাইরে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি খাটে গ্রামের সহজ সরল কিন্তু মজার একটা রান্না দেখাবো আপনাগরে। তার লাগিয়া ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সবাইরে। প্রথমে আমি 3টা দেশি ডিম আর 1 কাপ মসুরির ডাল নিয়ে নিলাম। ডালগুলারে ভিজাই নেবো আধা ঘন্টার লেগা। আধা ঘন্টা পরে মসুরির ডালগুলারে বাটতে আলিশ লাগে, এর লেগে আমি ব্লেন্ডার করে লইলাম একবারে মিহিন কইরা। এখন আমি ব্লেন্ডার থেকে পরিষ্কার করে লয়ে লমু, ফালান যাইতো না, মুচ্ছা পরিষ্কার করে লয়ে লইবেন। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দেবো হলুদ গুঁড়া, তারপরে দেবো সামান্য মরিচের গুঁড়া, তারপরে দেবো একটু ভাজা জিরার গুঁড়া, তারপরে আমি ডিমগুলারে ভাইঙ্গা দিয়ে দিলাম। একবারে দেশি হাঁসের ডিম ঘরের থেকে উঠাই লইছি। এই দেশি হাঁসের ডিম দিয়ে যদি রান্না হয় তাইলে তো মজা হইব যে কোনো কথাই নেই। দেখেন দেশি হাঁসের ডিম দেখা কিন্তু কুসুমগুলা কি সুন্দর লাল লাল। এখন আমি গুডুমুডু কইরা লাইরা মিশাইলাম বালা কইরা। এখন আমি লয়ে লমু বাক্কা বাক্কা 3টা আলুটির ভালো করে ছাল চামড়া তুইলা লমু। ছাল চামড়া তুইলা এগুলারে এখন আমি পিস পিস করে কাইটটা লমু। দেখেন বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজের করে আমি সবডি বাক্কা বাক্কা আলুরে পিস পিস করে ছোট ছোট করে কাইটটা লমু। এই খানদানি আলু যদি ছানের ভিতরে না থাকে তাইলে তো কোনো মজা হইব না, যে ওইবই না। চুলায় জাল ধরাই দিলাম আর কড়াই বসাই দিলাম। এখন আমি কড়াইটা ভালো করে গরম দিয়ে লম, তারপরে আমি কিছু তেল দিয়েও তেলটারেও গরম করে নেব, তাইলে আর কোনো কিছু লাগবো না কড়াইতে। 2 হাতে ধইরা কড়াইটারে ভালো করে ঘুরাইয়া তেলটারে চারিদিকে করে লম। তারপরে আমি দিয়ে দেবো ওই যে গুড়াইনা ডাইল আর ডিম আর মশলা। তারপরে আমি এটিরে আস্তে আস্তে করে আলতো হাতে ছড়াই নেব, যাতে হাতে কোনো সেকা না লাগে। বাড়িতে যে আছে হেডি পুচ্ছা লন লাগবো না। তারপরে ভালো করে পুচ্ছা এটি আমি এমনভাবে ছড়াবো যাতে কোনো দিকে পাতলা আর কোনো দিকে যেন মোটা না হয়। তারপরে আমি ঢাইকা মিডিয়াম আছে জাল দিব। ফিরাইলাম 2 থেকে 3 মিনিট পর। তারপরে এটা আস্তে করে উঠাই লইলেই উল্টায় যাইব। তার কারণ হইছে আমি কড়াইটারে ভালো করে হিট দিয়ে নিছিলাম, তেলটারেও ভালো করে হিট দিয়ে নিছিলাম, সেই জন্য আপনারা টিপসগুলারে ফলো করবেন। তারপরে আবার চারিদিকে বুলান দেয়া কতখানি তেল দিয়ে নেব, বেশি করে তেল দেব না। আমগো গ্রামে কিন্তু বেশি তেল দিয়ে রাঁধে না আপনাকে শহরের মতো। তারপরে ডাইকা আবার 3 মিনিট 4 মিনিট পর ফিরে আসলাম। ওহ দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, কি সুন্দর গোল হয়েছে। অহনই খাইতে মন চাইতেছে। এখন আমি এটা রাইখা দেবো ঠান্ডা হনের লেগা। তারপরে আমি সেই কড়াইতে তেল দিয়ে নেবো কিছু। তেল দিয়া আমি আলুগুলারে ভাইজা লমো। এই আলুতে আমি
লবণ আর হলুদ দিয়া ঢাইকা ঢেকে ভাজা লমু। আলু ডিরে লাল লাল করে ভাজা উড়াই লমু। সেই একই তেলে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন একসাথে বাইটে লইছি, সেগুলো আমি দিয়া ভালো করে কষাই নেবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায়। মশলা কষানোর পরে আমি আস্তে আস্তে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়া ভালো করে মশলাটা মিশাইয়া কষাই লমু। মশলাটা আমি ভালো করে কষাইয়া লাইরা চাইরা এর মাঝখানে একটা তেজপাতা 2 টুকরা করে লইছি, তারপরে 2টা দারচিনি, 2টা এলাচ দিয়ে ভালো করে মিশাই লমু। তেলের মধ্যেও দেওয়া যায়, কিন্তু তেলে দিলে বেশি মশলার গন্ধ আসে, এত গন্ধ আবার ভালো লাগে না। তারপরে আলুগুলা দিয়ে লইলাম, আলুগুলা দিয়ে ভালো করে মিশাইলাম। আলুটি ভালো করে কষে দিয়ে দিলাম আমি মৌ। তো ছানের মধ্যে মৌ দিয়া লাইরা সাইরা আমি এটিরে একটু সিদ্ধ করতে দেব। তখন আমি ডাইকা দেবো একটু পানি দিয়া, যাতে একটু নরম নরম হইয়া সিদ্ধ হইয়া যায়। আলুটা সিদ্ধ হইতে হইতে চলেন আমরা যেই গোল গোল করে বানাইছিলাম পিঠাটা, সেটা কাটতেলাম। দেখেন কি সুন্দর করে কাটা আসতেছে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে। কিন্তু আপনারা সুন্দর করে সাইজ করে নেবেন, আমার মতন তেরা বেড়া করে কাটতেন না। দেখেন কি সুন্দর করে কাটাইতেছে, একদম পিস পিস হইতেছে। আমার হাতে জোর নাই, সুন্দর করে কাটতে পারি না। ও সেই সুন্দর হয়েছে, দেখেন কি সুন্দর চৌকো চৌকো আর কি নরম নরম হয়েছে। এগুলা ঝোলে দিলে কি স্বাদ। তারপরে দেখি আমার আলুগুলার কি খবর, একটু ভালো করে লাইরা চেড়ে দেই যাতে তলার নিতেল না লাগে। একটা গুতা দিয়া দেখলাম ভালো করে সিদ্ধ হয়নি, আবার ডাইকা দিয়া ভালো করে সিদ্ধ করে এলো। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই হইতেছেন। তরকারিতে তেল কম হয়েছে, কেউ আবার দোষ ধরেন না, আমরা গ্রামের মানুষ তেল কমই খাই। দিয়ে দিলাম ছানের মধ্যে মৌ, তারপরে আমি আবার ডাইকা দেব। এই যে দেখেন কি সুন্দর টকবক টকবক করে ফুটতেছে। এমনি করে ফুটলেই দিয়ে দিব আমি এই যে কাটা ডিম ডাইলের চপটা। তারপরে আমি দিয়া এটারে ভালো করে সিদ্ধ করে নেবো, যাতে ঝোল মশলা সব এটার ভিতরে ঢুকিয়া যায় আর সফট হয়ে যায়। কিন্তু এটা ভাঙবো না, খাইতে অনেক মজা লাগবো। এই যে শেষের দিকে আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে লইলাম। তারপরে আপনারা খেয়াল করছেন নি, আমি কিন্তু নুন দেই নাই। এই যে চেক করে দেখি না, অহন আমি আবার পরে স্বাদ মতো নুন দিয়ে লুমো। তরকারি তো নাইলে মজা হইতো না। যে নুন দিয়ে ভালো করে
নুনটা ভালো করে তরকারিতে মিশা গেলে তারপরে আমি তরকারিটা উড়াইয়া চলেন খাইতে যাই, দেখি কেমন টেস্ট হয়েছে। কি বাজান খায়া কনছেন দেখি কেমন মজা হয়েছে? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার অনেক মজা হয়েছে। বিসমিল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রাম বাংলা স্বাদ চ্যানেলের পক্ষ থেকে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।